আমি যদি একদম কমও ধরি অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশে থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার জাহাজ এখনো আসছে, এবং আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান বাংলাদেশের ভেসেল গুলোকে, ট্যাঙ্কার গুলোকে কিন্তু প্যাসেজ দিচ্ছে, আসতে দিচ্ছে। তাহলে 1 মাস যেতে না যেতেই কেন তেলের সংকটটা হলো? তার মানে নিশ্চয়ই কেউ মজুত করছে, নিশ্চয়ই যে বড় বড় কোম্পানিগুলোকে সরকার আমদানির অনুমতি দেয় তারা এবং তাদের যারা ভেন্ডর আছে তারা মজুত করছে। কিন্তু আপনারা দেখেন যে সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোন বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা, বা সেটা সিজ করে বাজারে উন্মুক্ত করা হয়েছে কিনা, বা তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা বাজারে তেলটা উন্মুক্ত করার জন্য? করা হয়নি। না করা হওয়ার একটাই কারণ হইতে পারে, সেটা হচ্ছে তাদের সাথে আপনাদের যোগসাজশ আছে, আপনাদের মন্ত্রীদের বোঝাপড়া আছে যে তুমি 5 টাকার তেল যদি 10 টাকা বিক্রি করো তাহলে 2.5 টাকা আমার, 2.5 টাকা তোমার। সিম্পল ইকুয়েশন। এটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞানী কিছু হওয়ার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে আমাদের মনে হয় সরকারের শুধুমাত্র অব্যবস্থাপনা না, সরকারের এখানে এই যে পুরো সিন্ডিকেটের যে দুর্নীতির যোগসাজশ, সেটার সাথে সরকারের বিভিন্ন অংশের অংশগ্রহণ রয়েছে বলে আমরা মনে করি।